আপন মনে কৃষ্ণ বাজায় বাঁশি, রাধারানী বাঁশি শুনে বসলো পাশে আসি। সেকেন্ড টাইম একটা বড় প্রজেক্ট, এর আগে আমি এর থেকেও একটা বড় ছবি বানিয়েছি যেটার ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি, তবু আমি তোমাদের এখানে লিঙ্ক কোথাও একটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ট্যাপ করে দেখতে পারো। তো এই ছবিটার সাইজ হচ্ছে প্রায় 1 মিটার বাই হাফ মিটার এরকম হবে। সেন্টিমিটারে বললে তোমরা বেশি ভালো বুঝতে পারবে, সেন্টিমিটারে ছিল। লম্বায় হচ্ছে 50 সেন্টিমিটার, চড়ায় হচ্ছে 90 সেন্টিমিটার। তো এটা করতে আমার মোটামুটি 7 দিনের মতো সময় লেগেছে, ম্যাক্সিমাম টাইমটাই কাজ করেছি 7 দিনে। আর এখানে আমি অ্যাক্রাইলিক কালারের ইউজ করেছি, মড মার্টের কালার ইউজ করেছি, তোমরা চাইলে ফেভিক্রাইলের বা যে কোনো অ্যাক্রাইলিক কালার ইউজ করতে পারো। আর এটা হয়ে যাওয়ার পরে আমি ভার্নিশ ইউজ করেছি যাতে ছবিটা অনেক দিন ধরে সুন্দর থাকতে পারে। ছবিটা এই মুহূর্তে আমার কাছে নেই, কারণ আমি ছবিটা বানাতে দিয়েছি, কারণ মা বলেছিল যে একটা ছবি বানাতে, যেটা আমাদের ডাইনিং রুমে একটা ফাঁকা দেওয়াল আছে, তো ওখানে সাজিয়ে রাখার জন্য, তাই ওটাকে ফ্রেমিং করে ওখানে লাগানোর চিন্তায় রয়েছি। আগে ভেবেছিলাম যে আরও একটু বড় সাইজের করবো, আমি কেটেও ছিলাম ক্যানভাসটা সেই কাপড়ের, মানে সেই সাইজের ওপর একটা বড় ক্যানভাসের আমার কাছে কাপড় রয়েছে, যেটা আমার বেস্ট ফ্রেন্ডের বাবা আমাকে গিফট করেছে। তো ওখান থেকে আমি কিছুটা অংশ কেটে নিয়ে যতটা ভেবেছিলাম করবো একটা বড় সাইজেরই ছবি আঁকবো, কিন্তু যেহেতু ডাইনিংয়ের স্পেসটা একটু ছোট আর সামনে থেকে ওটা দেখতে অতটা ভালো লাগবে না, তাই দাদা সাজেস্ট করলো যে একটু ছোট আঁকতে, যেটা দূর থেকেও ভালো লাগবে কাছ থেকেও ভালো লাগবে। তো ওর ছবি দেখার বা পার্সপেক্টিভ খুব ভালো লাগে আমার, আমি জানি যে ও যেটা বলবে সেটা ঠিকই বলবে, তার জন্য আমি ছবিটার সাইজটা একটু কমিয়ে ওই ছবিটাই সিলেক্ট করেছি। তো ছবিটা কীভাবে আঁকলাম, কীভাবে ওটা প্রসেসটা হলো সেটা জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো। আর দেখে কেমন লাগলো, আরও যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আমার কাছে যে ক্যানভাস রোলটা ছিল সেখান থেকে আমি মাপ অনুযায়ী একটা কাপড়ের টুকরো কেটে নিয়েছি, তারপর সেটাকে বারবার আয়রন করে সেখানে যে মার্কগুলো ছিল বা জড়ো জড়ো হয়ে গেছিলো সেগুলোকে আমি সমান করে নিয়েছি। তারপর গ্রিড মেথডের সাহায্যে এরকম আমি চৌকো চৌকো ঘর কেটে নিয়েছি, যাতে ওই ক্যানভাসে ছবিটা কীরকমভাবে আঁকলে সমান হবে সেটা বুঝতে পারা যায়। ছবিটার আউটলাইন আঁকতেই আমার প্রায় 1 থেকে 1.5 দিনের মতো সময় লেগে গেছিলো, কারণ ছবিটায় 2টো মেন ক্যারেক্টার রয়েছে আর সাথে রয়েছে কিছু সিনারি। তো সিনারিটা আমি ডিরেক্ট রং দিয়ে করবো ভেবেছি, তাই ওটার আউটলাইন কিছু করিনি, শুধু যে মেন 2টো ক্যারেক্টার আছে সেটারই আমি আউটলাইন করেছিলাম। তারপর শুরু হলো আমার ফেভারিট পার্ট। তোমরা সবাই জানো রং করতে আমার ভীষণ ভালো লাগে ড্রয়িং করার থেকেও, তাই ঝটপট করে শুরু করে ফেলেছি। তোমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের থেকেও কালার স্টার্ট করতে পারো, অথবা ক্যারেক্টার যেগুলো রয়েছে সেখান থেকেও কালার স্টার্ট করতে পারো। রেফারেন্স পিকচারে যেরকম ছিল ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু সেরকম করিনি, সেখানে আমি নিজের কিছু টাচ দিয়েছি। তোমরা চাইলে একদম একই রকমও করতে পারো, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড অতটা পছন্দ হয়নি বলে আমি নিজের মতো করে করেছি। আর রাধা এবং কৃষ্ণজির যে জামা কাপড়গুলো রয়েছে সেটাও আমি কিছুটা নিজেরই ছোঁয়া দিয়েছি। ছবিটায় আমি যতটা পেরেছি গ্রেডিয়েন্ট এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি, যেমন জামা কাপড়গুলোতে দেখতে পারো, অথবা ঘাস বা ফুল পাতা বা গাছ যেগুলো করেছি সবগুলোতেই আমি কিন্তু গ্রেডিয়েন্ট এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি দেখছি এক কালার দেওয়ার থেকে গ্রেডিয়েন্ট এফেক্ট বেশি ভাইব্রেন্ট এবং কালারফুল হয়ে ওঠে, এবং যেটা দেখতে আরও বেশি উজ্জ্বল এবং ভালো লাগে। আরও যদি কিছু সাজেশন তোমাদের কাছে থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও।
তাহলে সবাই বুঝতেই পারছো যে ব্যাকগ্রাউন্ডে আউটলাইনিং করার চেয়ে শুধুমাত্র রং তুলি দিয়ে খুব তাড়াতাড়ি এবং সহজেই গাছপালা, ফুলের বাগান এসব করা যায়। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা লাস্টে ভার্নিশটা দিয়ে দেবো, যাতে ছবিটা অনেক দিন পর্যন্ত সুন্দর থাকে এবং গ্লেজিনেসটা যেন বজায় থাকে।